এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। এ বাজান গো আমার, একজন জালেম পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় রব। জোরে কন্না উযুবিল্লাহ। ওই জালেমের আর ছোট্টবেলার নাম ছিল কাবুস। পিতামাতা নাম রেখেছিল কাবুস। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, বলখিয়াও বলা হয়। আর মিশরের যেই বাদশা হয় উপাধি নাম হলো ফিরআউন। যেই মিশরের চেয়ারে বসে তার নামই কথা কয় না কে, যেমন রাজা বলা হয়, বাদশা বলা হয়, কথা কয় না। তো ওইরকমই একটা নাম, চেয়ারম্যান, মেম্বার, ওইরকম মিশরের চেয়ারে ক্ষমতায় যেই বসে নামটাই হলো ফেরাউন। ওই চেয়ারে বসলেই সে একটা ফেরাউন। কথা কি বুঝা গেল? এটা উপাধি। কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, এই কাবুস নামের ফিরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, বাল্যকালের বন্ধু। ভালো করে বুঝবেন, বাল্যকালের বন্ধু একজন ছিল, নাম হলো হামান। কিনা? আরে ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কিছু ছেলেপেলে আছে, কাজ নাই, কর্ম নাই, খালি এলাকায় খাই দায় আর ঘরে। কথা বোঝেন নাই? ভবঘুরে যুবক ফিরাউন এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর আমাদের দেশে যেরকম বিদেশে চলে যায় উন্নতির জন্য, কথা কন্যাকা, এদেশে রোজগার নাই, কামাই করতে পারতেছে না, ভালো কোনো ইনকামের পথ খোলা নাই, বাধ্য হয়ে বিদেশে চলে যায়, মালয়েশিয়া, দুবাই, মালদ্বীপ, সৌদি আরব। কথা কন। তো এইরকম ফিরাউনও চিন্তা করলো, আমার দেশে কোনো রোজগার নাই, কামাই নাই, কোনো পথ খোলা নাই, কি করা যায়? চলে গেলাম মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে সরকারি গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য বাদশা ঘোষণা করেছে সরকারি গোরস্থানের দারোয়ান নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউন দাঁড়ায় গেছে। বাদশার সামনে যখন চলে গেছে, ডেকে বলে, বাদশাহ, আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে সচক্ষে দেখার পরে দিলটা ভরে গেল। তেল মারা মনে, বোঝেন? তেলের ওপর পুরো পৃথিবী চলে। কথা কর না, যা প্রশংসা করতেছে, আপনার চাইতে ভালো মানুষ নাই, আপনি খুব ভালো মানুষ, এতদিন আপনার অনেক প্রশংসা করেছি, আজকে সচক্ষে দেখা চোখ দুটো শীতল হয়ে গেল। আহ, কি মানুষ আপনি একটা! আমি ভিনদেশ থেকে আসছি, বড় আশা নিয়ে আপনার দরবারে। আপনি যদি চাকরিটা আমারে দেন, আমি বড় উপকৃত হব। বাড়িতে মা আছে, মা আছে, বিবি আছে, বাবা আছে। আপনি যদি চাকরিটা দেন, আমি অনেক বড় উপকৃত হব, আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই কায়দায় যদি প্রশংসা করে, বাদশা কি চাকরি না দিয়ে পারে? কথায় আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার কাবুস নামের ফিরাউন গোরস্থানের দারোয়ানের চাকরি পেয়ে গেল। বাদশার কথাগুলো পছন্দ হয়ে গেল। ওই জন্যই তো বললাম, প্রশংসা করলে সবাই কি হয়? খুশি হয়। কথা কয় না কে? কত ধরনের প্রশংসা আছে, আছে না? হ্যাঁ, সবই আপনারা বোঝেন, খুব ক্লিয়ার করে বলা লাগবে। এইবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। চিন্তা করলো, এই জায়গায় থাকবো, বাদশা প্রতি মাসে একটা বেতন নির্দিষ্ট করে রেখেছে, সেই বেতন আমাকে দেবে। কিন্তু না, এই টাকা দিয়ে তো জীবনে উন্নতি করা যাবে না, আমাকে আরো উঁচুতে যেতে হবে। চিন্তা ভাবনা করে বলল, শোনো, তোমরা যারা সরকারি গোরস্থানে লাশ দাফন করো, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। এমন কথা যখন বলল, রাজ্যের মানুষ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম যদি পায়, এই গোরস্থানে এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা করে মানুষ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এ বাজানগো আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বুঝা বড় যায়। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ডায়রিয়ার কলেরা দিয়ে দিলেন। ডায়রিয়া কলেরা মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়। আর একটা করে দিরহাম পাইতে পাইতে এমন টাকা পাইলো, কয়েক মাসের ব্যবধানে এত মানুষ মারা গেল, আর এত টাকা ফিরাউনের কাছে জমা হয়ে গেল। ওই টাকা রাখার আর কোনো জায়গা নাই, বস্তায় বস্তা টাকা হয়ে গেল। বলেন তো বাজানো, ওই টাকা কিসের টাকা? ঘুষের। কথা কন না কে? ঘুষ বোঝেন? হাইরে হাইরে, একজনের ধরে বলছে, কি আছে তোর কাছে? কয়, টাকা পয়সা কিছু নেই। কি আছে? কয়, খালি একটা সিগারেট আছে। কয়, ওইটাই দিয়ে যা। একটা সিগারেট হলেও ঘুষ খায়। এরকম সমাজ অবশ্য বাংলাদেশে না, ভারতে আছে। আছে?
কথা কন না কে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। না চুরি নাই, চুরি আছে? চুরি দুর্নীতি আছে না নাই? এবার জানো আমার লম্বা হয়ে যাবে, লম্বা করব না। খালি আমরা দেখি ওই মোবাইল চোরের খবর, আমরা দেখি মনে করেন ওই যে টাকা চোরের খবর দেখি, কিন্তু যারা কলমের খোঁচা দেয়া কোটি কোটি টাকা দুর্নীতি করে, লুটপাট করে, চুরি করে, ওদের খবর আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? দেশের টাকা বিদেশে পাঠায়, ওদের খবর আমরা রাখি না। আমরা খবর রাখি গাইবান্ধার সিদ্দিক কথা কন না খে? এ মুসলমান আল্লাহর গোলাম, যেই চোর চুরি করে বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, ওই চোরের খবর আপনার কাছে আছে, আমার কাছে আছে, কিন্তু এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এরকম চোর আছে না নাই? বাজান গো আমার, এইবারে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল কাবুজ নামের ফেরাউন, দেখে বলে বাদশা আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যে গরিব মানুষ খাজনা দিতে পারে না, গরিব মানুষ খাইতে পারে না, বাসস্থান নাই, আপনি যদি অনুমতি দেন আমি গোরস্থানের দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দেব, তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেব, গরিবের ঘরে খাবারের ব্যবস্থা করে দেব। এমন কথা যখন বাদশার সামনে বললেন, বাদশা বলে বাহ চমৎকার, তোমার কথা শুনে দিলটা ভরে গেল, ঠিক আছে বাবা যাও, তুমি টেনশন করো না, আগামীকাল তোমার টাকা নিয়ে তুমি হাজির হও, আর জনগণের মাঝে আমি সংবাদ পৌঁছায় দেই। ঢোল পিটায় খবর দাও বলে গুরুস্থানের দারোয়ান, যারা খাজনা বাকি রেখেছো যাও বাদশার দরবারে যাও, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। যারা গরিব মানুষ আছে বাদশার দরবারে চলে যাও, গুরুস্থানের দারোয়ান তোমাদের অর্থ দিয়ে সহায়তা করবে। এই স্লোগান সবাই শোনার পর বাদশার দরবারে হাজির হয়ে গেল, আর বস্তায় বস্তায় টাকা ফেরাউন নিয়ে যায় জনগণের মাঝে বিতরণ করা শুরু করলো। বলেন তো বাজান, নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? জনগণের টাকা দিয়া জনগণরে বুঝাই টাকাগুলো ছিল কার? কথা কন না কে? আর দিচ্ছে কাকে? মাঝখানে আর কিছু আছে? গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফিরাউন সবাইকে দিয়ে দিল বাজান গো আমার। এইবার সমস্ত জনগণ যায় আর বলে হারে, রাজ্যের বাদশা যদি ওই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এই জন্য আমরাও কিন্তু এরকম মাঝে মাঝে বোকা সাজে, মনে হয় লোকটা ভালো, আসলে ভালো না কালো আস্তে আস্তে টের পাওয়া যায়। কথা কোন ঠিক কেনা? এইবার কাবুজ নামের ফেরাউনের কপাল খুলে গেল, এই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগেই তো জনগণের মন কাইরা নিয়েছে, জনসেবামূলক কাজ করে, বোঝেন নাই কথা? এইবার এক চান্সে সমস্ত মানুষ সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মন্ত্রী বানায় দিল। এইবার ভালো করে বোঝেন বাজান গো আমার, অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল মারা গেল। এইবার ফিরাউন সমস্ত নেতা আর জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন রাজ্যের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো আর দেশ চলবে না, আপনারা সবাই বলেন আপনারা কাকে বাদশা হিসেবে নির্বাচিত করতে চান। সমস্ত জনগণ, পাতি নেতা, ছাতি নেতা সবাই এক ডাকে স্লোগান দিয়া বলে, আপনার চাইতে ভালো মানুষ এই জমিন আর কেউ নাই, আপনি আমাদের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনি মন্ত্রী বানান, আমাদের কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে মিশরের বাদশা হয়ে গেল কাবুজ নামের গোরস্থানের দারোয়ান ফেরাউন। মিশরের বাদশা হওয়ার পর বন্ধু হামানকে ডেকে বলে, টাকো হামান, আয় আয়, তুই হবি আমার মন্ত্রী আর আমি হব এই রাজ্যের বাদশা, দুইজনে মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। বাজান গো আমার, এইবার ক্ষমতার চেয়ারে বসার পর অল্প কয়েকদিন ধরে চেয়ারে বসার পর রাতের বেলায় ঘুমাইতে গেলে উল্টা পাল্টা স্বপ্ন দেখে, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু রাতের ঘুম হারাম হয়ে গেছে। কথা কন না, রাতের ঘুম হারাম হয়ে গেছে। এ বাজান গো আমার, তার দরবারে জ্যোতিষী ছিল 400, কয়শো? 400 জ্যোতিষী গণক
এদেরকে ডাক দিল। এদের লিডারের নাম ছিল দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় উল্টা পাল্টা স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় লাফায় উঠি, তাড়াতাড়ি করে দেখো আমার ভাগ্য গবেষণা করে আমার ভবিষ্যৎ জীবনে কি আছে। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন গোরস্থানের দারোয়ান, কথা কন না, ছিলেন প্রথমে তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ। যদি আপনি আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? কথা কন্যা গা, খালি গরম মানে এত কাঠ খড় ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। একটা ছেলের কারণে আমার জীবন যাবে, ক্ষমতা যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা যদি বলতো মুসা দেবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে নেতার মাথা গরম হতো না। পারলে নেতা সরকারি খরচে খানকা বানায়া দিত। কথা কন্যা, আজ পৃথিবীর জমিনে তাকা দেখেন, যারা খানকায় বসে হু হু জিকির করে, যারা খানকায় বসে গরু ছাগল নেওয়ার আশায় বসে থাকে, ওদেরকে কেউ কিছু বলে না। কিন্তু যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করার স্লোগান দেয়, যারা দিন বিজয়ের করার স্বপ্নের কথা মানুষের সামনে তুলে ধরে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার কথা বলে, তাদের ভাগ্যেই জেলখানার ভাত জোটে। এইবার কাবুস নামের ফিরাউনের টেনশন বাইরে গেল। হামানকে ডেকে বলে, টাকো হামান এইদিকে শোন। দবিরা কি বলল? আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি জীবনও থাকবে না। এইবার কি করা যায়? টাকো হামান। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম পাল্লট পুরো মাথা ছিল, ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার টাকো হামান ডেকে বলে, না তা টেনশন করার কোনো কারণ নাই, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। এমন স্লোগান শোনার পর কাবুস নামের ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে আমার কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার, এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা, এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা শত্রু মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা, যদিও আপনার ওয়ার্ডারে হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি করে সন্তানগুলোকে জবাই করা হয়েছে, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমাদের নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে জমিনে পাঠাইতে, আর ফিরাউন চাই ঠকাইতে, কোনদিন কি পারবে? জোরে বলেন পারবে? ফিরাউনের মাথা গরম হয়ে গেল, সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলে, শোনো, এত মারলা তাও তো আমার আসল শত্রু মরে নাই, যাও যাও এলাকায় তল্লাশি চালাও, চিরন অভিযান চালাও, যেই জায়গায় মুসারে পাইবা ধরো আর জবাই করো, পথের কাটা দূর করো, আমার টেনশন দূর করো। এইবার নেতার ধমকি পাইয়া সমস্ত লোক চলে গেল চতুর্দিকে ছড়াইয়া, একদল চলে গেল মুসা নবীর বাড়ির দিকে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, ভাইকে কই লুকিয়ে রাখবা মা? এই কথা শোনার পর মহিলা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। মুসা নবীর মা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে, মুসার মা, তোমার সন্তানকে চুলার ভিতরে ছেড়ে দাও, কথা দিলাম গো, আবার তোমার সন্তানকে তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহ পাক
মুসা নবীর মার দেরি করলো না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া চলে গেল। ফিরে যখন মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, মুসার মা, ওই জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলি মুসার মা, আমার মুসা মনে হয় এতক্ষণে পুরে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বলেন তো, সন্তানের জন্য মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে? আমাদের অন্তরে, আমাদের মা বাবার অন্তরেও দয়া মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে মুসা নবীর মা এইবার চুলার কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বরের মা সন্তানকে কোলের মধ্যে উঠায় না গালে মুখে চুমা খাইতে লাগলেন। কে যেন ইলহামের মাধ্যমে বলে, মুসার মা, কতদিন জালেমদের ভয়ে সন্তানকে এভাবে লুকিয়ে রাখবা? একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায় দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহু আকবার। মুসা নবীর মা চিন্তায় পড়ে গেলেন, সিন্দুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাক দেয়, সিন্দুক লাগবে মা। ও মা, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। এই কথা বলে ডাক দেয়। মুসা নবীর মা বলে, জীবনে কোনোদিন তো এইভাবে কেউ মিস্ত্রি মিস্ত্রি বলে ডাক দিল না। ও মিস্ত্রি, তুমি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন আপনার এমন একটা সিন্দুক দরকার, যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি মিস্ত্রি এমন সিন্দুক বানায় দিতে পারি। এই কথা শোনার পর মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো আমার একেবারে মনের কথা বলেছ, এরকম একটা সিন্দুকে তো আমি খুঁজতেছি। বলে, মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, পানির প্রয়োজন হতে পারে, আবার নাও হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার সিন্দুকটা হাতের মধ্যে দিয়া এক পা দুপা করে মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা পিছন থেকে ডেকে বলে, মিস্ত্রি, এত কষ্ট করে কাঠ দিয়া লোহা দিয়া সুন্দর কইরা সিন্দুক বানায় দিলা, কাঠের পয়সা কিনিবা না, লোহার পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। এই কথা বলে মিস্ত্রি এক পা দুপা করে সামনের দিকে দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, টাকাও নিবা না, পয়সাও নিবা না, ও মিস্ত্রি, পারিশ্রমিকের দাম নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয়, তোমার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার সিন্দুকের ভিতরে মুসা নবীকে তুইলা দরিয়ার ভিতরে ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়মকে ডেকে বলে, মা, সিন্দুক বাজতে বাজতে কই যায়, খবর নিয়ে আসবে। লম্বা ঘটনা, লম্বা করার সময় নাই রে বাজান। এইবার সিন্দুক বাজতে বাজতে ফিরাউনের ঘাটে চলে গেল। বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে আসছে হাওয়া খাইতে। কথা কোন আগে কাফের হইলেও স্ত্রীকে নিয়ে কি করতে আসছে? বিনোদন করার জন্য আসছে। কথা কন না কে? আমার যুবক ভাইরা রে, কাফির ফিরাউন তার প্রিয়তমা আসিয়াকে নিয়ে বিকেল বেলা আসছে সমুদ্রে হাওয়া খাইতে। ভালো করে বুঝবেন। এই জন্য বলেন, একটা কাফের হয়ে যদি স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে হাওয়া খাতে আসে, বলেন তো মুসলমান মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সিন্দুকটা ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে আসলো। কথা মনে আছে না নাই? ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে ফিরাউনের আসিয়ার সামনে নিয়ে গেল। ফিরাউন বলে, সিন্দুকের মুখটা খোলা, আমি দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্দুকের ভিতরে উদয় হয়েছে। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, কাবুস নামের ফিরাউন ডেকে বলে, তরবারি আন, সবাই কর, পথের শত্রু দূর কর। আসিয়া বলে, থামো।
সারা জীবন খালি মারাই শিখছো। ও স্বামী, জীবনে কোনোদিন তোমাকে কোনো কাজে বাধাই দেয় নাই। একটা কথা তোমার কাছে বলতে চাই, এই যে সিন্দুকের কাঠটা দেখো তো, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? স্বামী তাকায়া দেখে, না না, সিন্দুকের যে কাঠ, এই কাঠ তো জীবনে কোনোদিন আমার বাপদাদা 14 পুরুষ চোখে দেখে নাই। আসিয়াকে ডেকে বলে, আসিয়া রে, এই কাঠ তোমার দেশের না। আসিয়া ডেকে বলে, স্বামী গো, ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে চলে আসছে, এই সন্তানটাকে তুমি জবাই করো না, হত্যা করো না স্বামী গো। এই সন্তানটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। মাঝে মাঝে অনেক শক্ত স্বামীও স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায়। কথা কন না কে? স্বামী ফিরাউন চিন্তা করলো, এত মারা মারলাম, বইয়ের একটা আবদার ঠিক আছে রাখলাম, কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে সে খুঁজতেছে সে এখন তার বাড়িতে। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে, ঢোল পিঠে খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারে বেতন দেওয়া হবে। এই কথা শুনে ঢোল পিটায় দেওয়া হলো। কে আসো, কোন নারী আসো, ফিরাউনের ছেলে সন্তানকে দুধ পান করাইবা, মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। হাজার হাজার নারীরা লাইন ধরে মুসা নবীকে কোলে নিয়ে স্তনে মুখ লাগায় দেয়। আল্লাহর পয়গাম্বার কোন মহিলার স্তনে দুধ পান করে না। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান গো আমার, সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, মুসা নবীর ওই যে বড় বোন নাম মারিয়ম ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোন সন্তান সেই মহিলার দুধ পান করতে পারে। কই সে ধাত্রী? বলে 2 জন লোক পাঠায়া দেন, ওই মহিলাকে আপনার কাছে নিয়ে আসি। এইবার মুসা নবীর মাকে বাড়িতে নিয়ে আসা হলো। ফিরাউনের দরবারে আসার পর মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তনে মুখ লাগা দিয়েছে, আল্লাহর পয়গাম্বার মুসা নবী মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে। এইবার মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া মনে কিছু নেবেন না, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তানকে দুধ পান করাবো আমি আমার বাড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। আসিয়া বলে, আমি তাতেই রাজি, কোনো সমস্যা নাই। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যেই মা তার সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে টাকা পাইছে। আল্লাহু আকবার। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা আপন সন্তানকে দুধ পান করায়, মাসে মাসে কি পাইছে? বেতন পাইছে। আল্লাহু আকবার বলে। বাজান লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবী দুধ পান করা শেষ হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন আসিয়া ডেকে বলে, স্বামী আপনার কোলে সন্তানকে নেন, মানুষ দেখলে মনে করবে ছেলে আপনার না, ধরেন একটু আদর করেন। এই কথা বলে ভিতরে চলে গেল। মুসা নবীর ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারা দেখে ফিরাউনের মায়া লাগা গেছে। মনে মনে ভাবছে একটু আদর করব, এই নিয়তে ঠোঁটটা বাড়াইয়া সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী এমন একটা 5 মণ ওজনের থাপ্পড় লাগায়া দিয়েছে। ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মারে উঠছে। আশেপাশের লোকজন আইসে ডেকে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা বললে কি ইজ্জত থাকবে? ধমক দিয়ে বলে, যা, এমনি চিল্লাইছি, যা। এই কথা বলে লোকজনকে তাড়াইয়া দিয়া ডাক দে বলে, আসিয়া, ও আসিয়া, তাড়াতাড়ি করে আই। বলে, কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এই ছেলে, আর এই ছেলের চোখে মুখে যে আগুন দেখছি, মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করে। বলে, কি করেছে? বলে, এই ছেলে আমারে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট বাচ্চা তোমারে থাপ্পড় মারছে, আমি বিশ্বাস করতে পারলাম না। ফিরাউন ডেকে বলে, আসিয়া রে, থাপ্পড় তো তোর গালে মারে নাই, থাপ্পড় মারছে আমার গালে। ও মজা কি আমি টের পাইছি। কথা কন না কে? এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করতে পারবো না। অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবগে যুবক। কিপ্তি আর বনি ইসরায়েলের মধ্যে 2 জন ঝগড়া লেগে গেছে। মুসা নবী তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে ডেকে বলে, ওই ফিরাউনের চামচা, যেখানে সেখানে মাথা মারো। চামচা মানে বোঝেন না? বোঝেন? বাপ রে বাপ, ওর গরম এলাকায় থাকা যায় না। যারে তারে দেখে আর বলে, আমারে চিনিস? এ চিনিস? দিনের বেলা খায় ফেলে দেবো রে, দিনের বেলায়। আছে না? না। বাপ রে বাপ, ছোট ছোট নেতার গরমে এলাকায় থাকাই যায় না।
কথা কর না কেন? এত গরম দেখায় না ভাই, এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা কোন ঠিক? বাজান গো আমার মুসা নবী ডেকে বলে, কিপ্তি রে, তোর এত বড় সাহস, এত বাড়াবাড়ি কেন করিস? ফিরাউনের গরমে তোরাও গরম দেখাস। এই কথা বলে মুসা নবী একটা ঘুষি মারছে। কয়টা? এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ইন্নালিল্লাহ, দুনিয়ার থেকে ডিলেট। কথা কোন? একবারে শুয়ে পড়ে আছে, জায়গাতেই খেল খতম। কথা বোঝেন নাই বাজান? জায়গাতেই খালাস। বাজান গো আমার চতুর্দিকে ছড়াইয়া গেল মুসা মানুষ হত্যা করেছে। ফেরাউনের দরবারে সাথে সাথে মামলা হয়ে গেল, মার্ডার কেসের আসামি। কথা কর না কে? মামলা হতে সময় লাগে। মার্ডার কেসের আসামি হয়ে গেল। আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, যাও যাও মাদাইনের দিকে রওনা করো, ওই দিকে তোমার জন্য ভিআইপি বাড়ি অপেক্ষা করতেছে। আল্লাহর অর্ডার পায় মুসা নবী চলে গেল মাদাইনে। লম্বা ঘটনা, লম্বা করার যেহেতু সুযোগ নাই, চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ের সাথে তার বাড়িতে। শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়ে মুসা নবীর প্রশংসা করলেন যে এমন একটা ছেলে, বাজান গো এতটা লম্বা সময় ধরে ছেলেটার সাথে কাটাইলাম, একটা বারও আমাদের 2 বোনের চেহারার দিকেও তাকায় নাই। বলেন সুবহানাল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষ যারা, তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন মেয়ে সেজে গেল পরীর মতো, একবারও তাকাবে না, কারণ মুমিন চোখ হেফাজত করবে কার অর্ডারে। ও সাজতে পারে, ও সেজে গুজে যেতে পারে মহিলা, কিন্তু আমি তাকাবো না। আমি মুমিন, আমার চোখকে নিম্নগামী করে, আমার লজ্জাস্থান, আমার চোখকে হেফাজত করে জমিনে চলা লাগবে। মুসা নবীর প্রশংসা করতেছেন, বাবা এতটা লম্বা সময় এই ছেলেটার সাথে আমরা কাটাইলাম, আমরা 2 বোন, একটা বারো এই ছেলে এতটা লাজুক আমাদের চেহারা পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এমন পুরুষ, এমন বখেটা হয়ে গেছি, রাস্তার একটা মহিলা যাক, ও বুড়ি হোক আর চুরি হোক, একবার দেখে। কথা কন না কে? একবার দেখবেই। আর কিছু কিছু ছেলেরা তো দেখবেন স্কুল কলেজ যখন ছুটি হবে, ওই জায়গায় মনে করেন 5-10 মিনিট আগে অপেক্ষা করে, কেমন দেখা যায়, কে কিভাবে হেঁটে যায়, ললনা দোলনা। কথা কন না কে? এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই, কারণ আমি জানি ঝিনাইদহের যুবকেরা সব আল্লাহর ওলি। আমার যুবক ভাইরা রে, সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বয়সের ভারে তিনি এখন অসুস্থ। কথা বোঝেন নাই? মেয়ের মুখে যখন প্রশংসা শুনলেন, খুশি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে কাজ দিলেন রাখাল হিসাবে। কি হিসাবে? রাখাল হিসাবে বাড়িতে চাকরি দিলেন। রাখালের চাকরি আল্লাহর পয়গাম্বার মুসা নবী করতেছেন। ব্যবহার চাল চলনটা বসা দেখে এত খুশি হয়ে গেলেন, নিজের জামাই বানায় নিলেন। আল্লাহু আকবার বলেন। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কে দিয়া তারপরে মেয়ে সফুর আর বিবাহের ব্যবস্থা করে দিলেন। নবীর শ্বশুর নবী, জামাইও নবী, কন্যা মারহাবা। বাজান গো আমার, লম্বা সময় ধরে শ্বশুর বাড়িতে থাকলেন, 8 থেকে 10 বছর। আল্লাহ দেখে বলে, মুসা নবী আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, আর চলবেন না, গাট্টি গুট্টি গোছায় নাও, স্ত্রীকে সঙ্গে নাও, তাড়াতাড়ি করে মিশরের দিকে রওনা করো, আর মাদাইনে থাকা যাবে না। তাহলে মুসা নবী শ্বশুর বাড়িতে 8-10 বছর ঘর জামাই ছিল। কি জামাই? আজকেও যারা ঝিনাইদহে শ্বশুর বাড়িতে থাকে, ওরা মুসা নবীর সুন্নত পালন করে। কথা বলেন ঠিক কিনা? ঘর জামাই থাকা কোন নবীর সুন্নত? মুসা নবীর সুন্নত। এজন্য ঘর জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবেন। ঘর জামাই যদি রাগ করে মেয়ে রেখে চলে যায়, তো কাঁটা ছাড়া উপায় নেই। কথা ঠিক কিনা? এ বাজান গো আমার, মুসা নবী আল্লাহর ওয়াদার পাইয়া স্ত্রীকে সাথে নিয়া গাট্টি গুট্টি গোছায়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে রওনা করেছেন। লম্বা ঘটনা। তুর পর্বতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। দান করে বলে, মুসা তোমার ডান হাতে
ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া সায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী এত কথা কেন বলতেছেন? কারণ মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য মুসা নবী ইচ্ছা করে কথা বেশি বলার জন্য কথা বাড়িয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা, এতদিন দেখেছো লাঠি দিয়া তুমি ভর দিয়া চলেছ, লাঠি দিয়া ছাগলের জন্য পাতা পেরেছ, এইবার আমি আল্লাহ তোমাকে অর্ডার করি ওই হাতের লাঠিটা তুমি সামনের দিকে নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর অর্ডার পেয়ে মুসা নবী যখন হাতের লাঠিটা সামনের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করা মাত্র বিশাল একটা হয়ে গেল বড় সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দেবে সাপ, এই কথা বলে জোরে মারছে লাভ। আল্লাহ বলে মুসা ভয় পেও না, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, যেই লাঠিটা তুমি ফেলে দিয়েছো সাপ হয়েছে, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ তাআলা আবার পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। ভয়ে 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 হাতটা বাড়াইছেন আল্লাহর অর্ডার পাইয়া, যখন ধরতে গেছেন আবার সুন্দর লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দুধ ছাড়া আমি আল্লাহ পাক ধপ ধপ উজ্জ্বল সাদা চমৎকার দেখাইলাম। বলুন আল্লাহু আকবার। সাদা উজ্জ্বলে দেখাইলো, হাতটা চমকাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দেখে বলে মুসা এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, কয়টা নিদর্শন? এই দুইটার নাম কি? মুজিজা। নাম কি? লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত দিলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখায়। বলুন আল্লাহু আকবার। এই যে দুইটা কুদরতের নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, আর নবী বানায় দিলাম। এইবার তোমার দায়িত্ব ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এইবার তোমার দায়িত্ব, যাও ওই ফিরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও। ওই ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, নিজেকে রব বলে দাবি করে। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে, ঘরে ঘরে ওর তৈরি করা মূর্তি ঢুকায়া দিয়েছে। কথা কোন? কত বড় জালেম চিন্তা করছেন? কয় বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ রাখছে? 40 বছর। আর ঘরে ঘরে ওর চেহারার আকৃতি মতো মূর্তি বানায় ঢুকে দিয়েছে। কথা কোন? 40 কিসে রাগ করছে? দোয়া করে দেবো নাকি? আর কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ তো আমি তার মূল ঘটনাগুলো বললাম, এখন হলো তাফসীর, কোরআনের আলোকে কথাগুলো শুনবেন। পুরো ঘটনাটাই কোরআনের ভিতরে আছে না নাই? শৈশবকাল বললাম, এখন নবুয়ত প্রাপ্তর পরে ফেরাউনের সাথে যে লড়াইটা, শুনে বাড়িতে যাবেন নাকি এখনই যাবার চাচ্ছেন? সাইজ করে যাবেন না? ফিরাউন সাইজ না করলে রাতের ঘুমায় ছবি। কারা কারা শেষ পর্যন্ত 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত না, রাগ করতেছেন? বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ অর্ডার দিল মুসা, যাও ফিরাউনের দরবারে দিনের দাওয়াত নিয়ে যাও। ফিরাউনের কত কাফের জালেমের কাছে দাওয়াত দেওয়ার কথা বলতেছেন কে? আল্লাহ। কে? এই দুনিয়াতে যত বড় জালেম হোক, কাফের হোক, বেঈমান হোক, তার দাওয়াত দেওয়ার অধিকার আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আগে অভিশাপ দেন না, আগে বদদোয়া দেন না, আগে হেদায়েতের জন্য দোয়া করেন। এরপরে যদি আল্লাহ ভাগ্যে হিদায়ত না দেয়, পূর্বে জালেমদের যা হয়েছে ওদেরও যেন তাই হয়। কথা বোঝেন নাই? কিন্তু প্রথমে হেদায়েতের দোয়া করা লাগবে। কিসের দোয়া? ফেরাউনের মতো জালেম কাফেরের কাছে আল্লাহ পাক পয়গম্বর মুসা নবীকে বলতেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওই ফিরআউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে। ওই জালেম জুলুম করে অত্যাচার করে নিজের সব আইন জনগণের উপরে চাপায় দিয়েছে। যাও ওর কাছে যা বলো, তোর বানানো আইন দিয়া আর সমাজ রাষ্ট্র আর জীবন আর দেশ চলবে না। এখন চলবে আলা লাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবেও সে আল্লাহ। জমিন কা? এই জমিনে আইন চলবে কা? সেই লক্ষ্যে আপনার আমার কাজ করার দরকার আছে না নাই? এতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আর না হোক, কিন্তু আপনার আমার দিল থেকে চাওয়া লাগবে জমিনও যার, আইনও চলবে সে আল্লাহ। এই স্লোগানের সাথে একমত থাকার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা রে, লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যার ভয়ে এতদিন আত্মগোপন করেছিলাম, যার ভয়ে এতদিন শ্বশুর বাড়িতে ছিলাম, ও আল্লাহ আপনি কি ভুলে গেছেন ওই ফিরাউনের দরবারে আমি মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে, মামলা রেডি করা আছে, কথা কর না গে, গেলেই ফাঁসি দিয়া মারবে। আল্লাহ ডেকে বলে, মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়াও মারতে পারবে না, পানিতে ডুবাইয়াও মারতে পারবে না, আগুনে পোড়াইয়াও মারতে পারবে না। আল্লাহু আকবার। নমরুদ পেরেছিল ইব্রাহিমকে পোড়াইতে, কারণ ইব্রাহিমের পক্ষে ছিলেন কে? মুসাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, কারণ মুসার পক্ষে আছেন তিনি কে? ইউনূস নবী পানিতে ডুবে মরেছিল, কে বাঁচিয়ে রেখেছিলেন? আপনি আমি যখন আল্লাহর হয়ে যাব, তখন সকল মুসিবত আর বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ ডেকে বলে মুসা যাওয়াই লাগবে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেতেই হবে? বলে হ্যাঁ যাওয়াই লাগবে, নবী বানাইছি, দায়িত্ব দিয়েছি, দায়িত্ব পালন করতেই হবে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যেহেতু আপনার অর্ডার যেতেই হবে, যেহেতু যাওয়াই লাগবে, একটু আপনার কাছে দোয়া করি। পয়গম্বর দোয়া করেন, ক্বালা রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার আহাল পরিবারের মধ্য থেকে একজন সাহায্যকারী আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, তাকে আমার সাহায্যকারী হিসাবে আমি পাশে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীর দোয়া কবুল করে বলেন, ও মুসা আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। বলুন আল্লাহু আকবার। এইবার তোমরা দুইজন মিলে ওই জালেম ফিরাউনের দরবারে তোমাদের দাওয়াতকে পৌঁছায় দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। আর ফিরাউনের দরবারে যা মুসা নবী বললেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউন আমি বিশ্বের রবের একজন রাসূল, বিশ্বের প্রতিপালক আমাকে রাসূল হিসাবে তোমার কাছে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। কার দরবারে দাওয়াত দিচ্ছেন? জোরে বলেন, কার দরবারে? ফিরাউনের দরবারে দাওয়াত দিতেছেন। এরপরে পয়গম্বর বলেন, হাকিকুন আলা আল্লাহ আকুলা আলা আল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবায়িনাতিন মির রাব্বিকুম ফারসিল মাইয়া বনি ইসরাঈল। ডেকে বলে, ফিরাউন রে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনি ইসরাঈলদেরকে আমার সাথে যেতে দাও। বলেন আল্লাহু আকবার।
যে বনি ইসরাইলকে তুমি রব হিসাবে তোমার দাসত্বের জিঞ্জির দিয়ে আটকায় রাখছো, ওদের দাসত্ব আর গোলামীর জীবন থেকে তুমি মুক্তি দাও। এই কথা শোনার পরে ফিরাউন কি বলল জানেন? ফিরাউন যা বলেছিল আল্লাহ পাক সেইটা সূরা আরাফের মধ্যে জানায় দিলেন, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ডেকে বলল ফিরাউন, মুসা রে, তুমি যদি সত্যি কোন নবী হয়ে থাকো, সত্যি যদি তুমি রাসূল হয়ে থাকো, রবের পক্ষ থেকে যদি তোমার কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ থাকে, সেই প্রমাণটা তুমি আমাদের সামনে প্রদর্শন করো। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমার রবের পক্ষ থেকে কি এনেছো সেই প্রমাণ আমাদেরকে দেখাও। কয়টা প্রমাণ নিয়ে আসছে? কথা কোন না গে? মুসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাতের লাঠিটা ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল একটা সাপ হয়ে গেল। এরপরে বগল নিচ থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা সুন্দর দেখাইলো। এমন দৃশ্য দেখার পর ফেরাউনের পরিষদ বর্গের সমস্ত লোকেরা ডেকে বলে, এই ছেলেটা একটা বিজ্ঞ জাদুকর, একটা মস্ত বড় জাদুকর, আমাদেরকে জাদু দেখায়া ঘায়েল করতে চায়। ফেরাউন ডেকে বলে, হ্যাঁ, তোমাদের সাথে আমি একমত। এই ছেলে জাদু দেখায়, ভয় দেখায়, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়। এই ছেলের বিরুদ্ধে আমাদেরকে একটা পদক্ষেপ গ্রহণ করা লাগবে। সবাই মিলে বলতেছে, শোনো, জাদু যেহেতু দেখাইছে, জাদুকর এনে জাদু পরাজিত করা লাগবে। জোরে বলেন, মুসা নবী যা দেখাইছেন জাদু না আল্লাহ পাকের দেয়া মুজিজা? কিন্তু ওই সময় জাদুর প্রচলনটা বেশি ছিল। এই ধরনের দৃশ্য দেখার পর তারা এক বাক্যে বললো এটা জাদু। কথা কি বোঝা গেল? এ বাজান, এটা ছিল মুজিজা, আর কাফিররা বলল জাদু, বোঝে নাই ওদের দাদু। কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা তখন শহর বন্দরে লোক পাঠায় দিলেন, একত্রিত করলেন, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। আল্লাহু আকবার। ফিরাউন তখন শহর বন্দরে লোক পাঠাইয়া বড় বড় জাদুকরদেরকে একত্রিত করে তার দরবারে নিয়ে আসলেন এবং জাদুকরদেরকে বললেন, মুসাকে পরাজিত করতে হবে। আমার একটা শত্রু আছে, সে এইভাবে জাদু দেখাইছে, তোমাদের জাদু দিয়ে তাকে পরাজিত করতে হবে। সমস্ত জাদুকররা বলে, আমরা যদি পরাজিত করতে পারি জাদু দেখায়, আমাদের লাভটা কি? ফিরাউন তখন বলল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। আল্লাহু আকবার। তোমরা যদি জাদু দেখায় মুসাকে পরাজিত করতে পারো, আমার শত্রুর উপরে যদি বিজয় লাভ করতে পারো, আমি তোমাদের সবাইকে আমার নিকটবর্তী লোক বানায় নেব, কাছের লোক বানায় নেব, আমার লোক বানায় নেব। কথা কন না কে? কি লোক বানায় নেবে? কাছের লোক। বোঝেন না যে যদি আমার শত্রুকে পরাজিত করো, আমি কাছের লোক বানায় নেব। কিন্তু মনে রাখবেন, ওই জালেমদের ফাঁদে পা দিয়া যখন আপনি তার শত্রুকে সাইজ করবেন, পরে আপনাকেও সাইজ করবে। কারণ বেঈমানেরা ভালো হয়, ওরা সুযোগে ব্যবহার করে, আবার প্রয়োজন ফুরে গেলে ধাক্কা মেরে গর্তে ফেলে দেয়। কথা কন না কে? রাগ করেছেন মনে হয়। এবার যেন আমার মনে রাখবেন, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার জাদুকরেরা ফেরাউনের কথায় খুশি হয়ে গেল যে আমরা এত বড় বাদশার নিকটবর্তী লোক হয়ে যাব, এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে? বাদশার কাছের লোক হয়ে যা বলবো তাই হবে, ঠিক আছে মেনে নিলাম। এইবার ফাইনাল খেলার দিন রেডি হয়ে গেল। চতুর্দিক যা জাদুকররা একত্রিত আর লক্ষ লক্ষ দর্শকের একত্রিত। এক জায়গায় দাঁড়ায় আছে মুসা আর হারুন আলাইহিস সালাম, আর চতুর্দিকে দাঁড়ায় আছে ফিরাউনের লোকজন। বাজানু গো আমার, এইবার মুসা নবীকে লক্ষ্য করে জাদুকররা ডেকে বলে, মুসা রে, জাদু আগে তুমি নিক্ষেপ করবা নাকি আমরা নিক্ষেপ করব? মুসা নবী ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে, আগে তোমরা দেখাও তারপরে আমি দেখাবো। এই কথা বলে মুসা নবী দাঁড়িয়ে থাকলেন। জাদুকররা হাজার হাজার জাদু নিক্ষেপ করলো, দড়ি বানাইলো, রশি বানাইলো, আগুন বানাইলো, বাঘ বানাইলো, ভাল্লুক বানাইলো, এমনকি মানুষের চোখে পর্যন্ত তারা জাদু করেছিল। এত ভয়ঙ্কর জাদু যা কোনোদিন মিশরের মানুষ আর দেখেনি। কথাকে বোঝা গেল? বাজান গো আমার, ৮০,০০০ জাদু নিক্ষেপ করেছে। কয় হাজার? ৮০,০০০ জাদু নিক্ষেপ করেছে। মুসা আলাইহিস সালাম শুধু দাঁড়িয়ে দেখতেছেন। এইবার
মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে ফিরাউনের লোকেরা বলে আমাদের জাদু দেখানো শেষ, এইবার তুমি তোমার জাদু নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা নবীকে জানায় দিল, মুসা টেনশন নেবার কোনো কারণ নাই, হাতের লাঠিটা ফেলা দাও, যা করার আমি আল্লাহ করতেছি। এই কথা বলে মুসা নবী হাতের লাঠিটা ফেলা দিলেন, বিশাল একটা সাপ হয়ে গেল। যেই সাপের ঠোঁটটা নিচে আর উপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে, বিশাল একটা হা করে যত জাদু নিক্ষেপ করেছিল সমস্ত জাদু সাপের পেটের ভেতরে চলে গেল। এরপরেও সাপটিকে বলে, ফিরাউন রে আরো কি জাদু আছে? আল্লাহু আকবার বলেন। এমন দৃশ্য দেখার পর ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে, যে এত কষ্ট করে এত আয়োজন করলাম আর মুসার এক লাঠির কাছে সব শেষ। তখন জাদুঘররা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুঘররা সিজদায় মাথা নত করলো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। সমস্ত জাদুঘরেরা ঈমান আনলো, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করলো, কারণ জাদুকররা জাদু চেনে। কথা বলেন, জাদুকরেরা যারা স্বর্ণকার তারা সোনা চেনে না? কথা কর নাকে ভাই? তো যারা জাদুকর ওরা জাদু চেনে যে এটা জাদু না, মুসা আলাইহিস সালাম যা দেখাইছে এর পিছনে কুদরতি কোনো শক্তি আছে, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য জাদুকরেরা বুঝতে পেরেছে যে মুসা আলাইহিস সালাম যে রবের দাওয়াত দেয়, যে এক আল্লাহর দাওয়াত দেয়, ঠিক সে আল্লাহরই এটা খেলা। তখন তারা মাথা নত করে বলে, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরাও ঈমান আনলাম সেই বিশ্বের প্রতিপালকের প্রতি, রব্বি মুসা হারুন, যে হলো মুসা এবং হারুনের রব, তার প্রতি আমরা ঈমান আনলাম। বলেন আল্লাহু আকবার। জাদুঘররা কালেমা পড়ে কি হয়ে গেল? ঈমানদার হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। এমন দৃশ্য দেখার পর ফিরাউন জালেম ঘোষণা করলো, তোমরা যারা মুসার কাছে ঈমান আনলা, মুসার কালেমা গ্রহণ করলা, শুনে নাও, আমি জালেম ফিরাউন তোমাদের ফাঁসিতে চড়াবো, শুলে চড়াবো, হাত পা দেহ থেকে আলাদা করব। বলেন তো, জালেমেরা যখন কোনো কিছুতে পারে না তখন ওদের শেষ অস্ত্র হলো হুমকি। কথা কন না কে? শেষ অস্ত্র কি? হুমকি। বলতেছে তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসিতে চড়াবো, তোমাদের জেলখানায় ঢুকাবো, তোমাদের যেভাবে হোক শেষ করে দেব, আমার অনুমতি ছাড়াই তোমার ঈমান গ্রহণ করলা। এইবার ওই সমস্ত ঈমানদাররা ঈমান গ্রহণ করার সাথে সাথে স্পিরিট এত বাইরে গেছে, ডেকে বলে, ফিরাউন মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ নাই, মরা যেহেতু লাগবে, বেঈমান হয়ে মরবো না, মুসা নবীর কাছে ঈমান গ্রহণ করে ঈমানদার হয়ে মরতে চায়। এই জন্য মরা যেহেতু লাগবে, জালেমের কাছে মাথা নত না করে ঈমানদার হিসাবে মাথা উঁচু করে আল্লাহ দেব, আল্লাহ দেব না। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এবার জানো গো আমার, মুসা আলাইহিস সালামের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল, উম্মতের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। লম্বা ঘটনা লম্বা করব না। এইবার জালেম বাদশার ফাইনাল খেলা যেদিন হয়েছিল বাজার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। চতুর্দিক দিয়ে মুসা নবীকে আক্রমণ করেছে। মুসা নবী তার উম্মত সহ নদীর পাড়ি গিয়ে অপেক্ষমান, আর এইদিকে ফিরাউনের সেনাবাহিনী, পিছনে তাকায় সেনাবাহিনী, চতুর্দিকে তাকায় সেনাবাহিনী, সামনে শুধু নদী। মুসা নবীর উম্মতরা দেখে বলে, আর বুঝি বাঁচা গেল না, মনে হয় আজকের জীবনের এই জায়গাতে ইতি হয়ে যাবে, জীবনটা মনে হয় এই জায়গায় শেষ হয়ে যাবে। মুসা নবী বলে, টেনশন নিবার কোনো কারণ না, এখানে শুধু তোমরা আর আমরা নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি আমাদের ব্যবস্থা করবেন। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার হাতে লাঠি ফেলাইয়া এতদিন দেখেছো সাপ হয়েছে, ওই হাতের লাঠি দিয়া সমুদ্রে একটা বাড়ি মারো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাকের ওয়াটার পাইয়া যখন সমুদ্রে বাড়ি মারলেন, সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহর ওয়াটার পাইয়া ওই রাস্তা দিয়া পয়গম্বর তার উম্মত এবং তার সমস্ত উম্মতদেরকে নিয়া ওই সুন্দর নদী পার দিলেন। বলুন আল্লাহু আকবার। নদীর যখন
যখন ওই পারে তারা চলে গেছে, ফিরাউন রাস্তার কাছে এসে থেকে বাপ রে বাপ, এ তো ভিআইপি রোড, মনে হয় আর বাপ দাদা খালু বানায়া গেছে। এই চিন্তায় যখন ওই রাস্তা দিয়ে পার হতে চায়, বলেন তো আল্লাহ এটা কি ইমানদারের জন্য বানাছে না বেঈমানের জন্য? এই রাস্তা ইমানদারদের জন্য পাড়ি দেওয়ার সুন্দর হবে, কিন্তু বেঈমানের জন্য এই রাস্তা নয়। ওরা যখন ওই রাস্তা দিয়ে মাঝামাঝি চলে গেছে, আল্লাহ ডেকে বলে নদীর পানি রে, এতদিন তোরা কি ছিল? কয় পানি। তাহলে তোর বুকে এখন কি? কয় রাস্তা। কয় আমি আল্লাহ রাস্তা দেখতে চাই না, পানি তুই তোর খেলা দেখা। রাস্তা শেষ হয়ে গেল, পানির উতাল পাতাল ঢেউ, ফিরাউনের সমস্ত সেলা চামুন্ডা যা ছিল সব পানি খায়া শেষ। কথা বোঝেন নাই? এইবার আছে বড়টা, কথা বোঝেন নাই? ফিরাউনের সেলা চামুন্ডা সেনাবাহিনী যা ছিল সব পানি খায় ফুলে উঠছে। এইবার আছে বড়টা, ওই বড় শয়তান এইবার ডেকে বলে কি? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরায়েলে যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো মুসলমান হয়ে গেছে। এরপরে সুবাউকে কথা বুঝছেন? ঠেলার নাম বাবাজি। কথা বোঝা গেছে আমার? বুঝতেছেন আপনারা? পানি খাইয়া খাইয়া যখন ফুলে উঠছে তখন বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। বলেন তো এই ফিরাউন মার্কা মুসলমান আল্লাহ নেবে? আর ওই সময় যদি আল্লাহ ফিরাউনের ঈমানটা গ্রহণ করতেন, ঈমান ওইটা যদি আল্লাহ কবুল করতেন, তাহলে মুসলমানের কোনো দাম থাকতো? কথা কন না? এরকম ঠেলাত পরে সব বেঈমানেরা ঠিক হয়ে যেত। কথা কন ঠিক কিনা? ওরা করছে সারা জীবন বেঈমানি করবো, আর ফেরাউনের সময় ফেরাউনের মতোই যখন জীবনটা চলে যাবে ওই সময় বললাম আমি একজন মুসলমান। তো ফিরাউন মার্কা মুসলমানের আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম, ফিরাউনের ঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার আমার আল্লাহ পাক বলেন আল আনা ওয়া ক্বাদ সাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনতেছো, এর আগে সীমা লঙ্ঘন করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায়েছো। আমাকে যারা রব হিসাবে গ্রহণ করেছিল তার উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তেলের ভিতরে চুবায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, এত জুলুম অত্যাচার করেছো, আর এখন বলতেছো ঈমান আনছো। আমি আল্লাহ তোর ঈমান গ্রহণ করলাম না, তবে তোর দেহটা আমি আল্লাহ রেখে দেব, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। পৃথিবীতে যত জালেম ফিরাউন তোর মতো হতে চায় তারা যেন তোর লাশ দেখে শিক্ষা গ্রহণ করে যে এই সেই জালেম ফিরাউন, অভিশপ্ত ফিরাউন। কথা কন না কে? যাকে আল্লাহ পাক দরিয়ার ভিতরে চুবায়া চুবায়া মেরেছিল, আজও মিশরের জাদুঘরে সেই ফিরাউনের শুটকি আছে না নাই? এটা কি ফিরাউন এখন? শুটকি ফিরাউন। কথা কন না কে? কি ফিরাউন? শুটকি। এটা ফিরাউন না, এটা ফিরাউনের শুটকি। সেটা মিশরের জাদুঘরে আছে। যত ইমানদার মুসলমানেরা যায় এই ফিরাউনের লাশের দিকে তাকায় আর কয় এটাই সেই ফিরাউন। বইলা পায়ের স্যান্ডেল দিয়ে মারে ফিক। কথা কন না? স্যান্ডেল ছুঁড়ে মারে, এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। প্রতিদিন ওই জায়গায় হাজার হাজার জুতা, লক্ষ লক্ষ টাকা দামের জুতা মুসা প্রেমিকেরা ফিকে মারে। কথা কন না কেন? শুটকি ফিরাউনের দেখা যদি মুসার উত্তর শরীরে জুতা মারে, জেতা ফিরাউনের পালে তো ওর চামড়া খুঁজে পাওয়া যাবে না। কথা কন ঠিক কেরা? এই জন্য যুগে যুগে ফিরাউনের জন্ম হবে। কথা কন না কেন? কিন্তু তার পরিণতি ওর মতোই হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না। ফিরাউন নাই, আছে? জোরে বলেন আছে? নাই। সর্বশেষ একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ফিরাউনের মতো জালেমকে পানি খাওয়ায়া চুবায়া দুনিয়ার থেকে বিদায় করেছেন কি? সে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন তো আপনার আমার মুখে এই যে সাদা সাদা দেখা যায় নাম কি? কথা কয় না? আর এই যে নরম একটা, এটার নাম কি? জিহুব্বা। এই যে দাঁতের ফাঁকে যখন কোনো জায়গায় ময়লা, ছোলা বুট হোক, গোস্ত হোক, ময়লা আটকে যায়,
এই দুর্বল জিহ্বা বারবার ওই জায়গায় নখ কইরা দাঁতের ফাঁক থেকে ময়লা দূর করে দাঁতকে বিপদ মুক্ত করে। কথা কন না কেন? কিন্তু এই বেঈমান দাঁত মাঝে মাঝে সুযোগ পাইলে জিহ্বারে রিমান্ডে নেয়, নির্যাতন করে, কামড় মারে। কথা কন না কেন? বলেন তো, মানুষের মুখ থেকে এই দাঁত আগে পড়ে নাকি নরম জিহ্বা? কোনটা আগে পড়ে? আপনাদের এলাকায় কি পড়ে যায়? কেন এত শক্তি দাঁতের কেন পড়ে গেল? তার মানে হুজুর এই কথা কেন বলতেছেন? বলার পিছনে কারণ হলো এই দাঁত যতই শক্তিধর হোক না কেন, ও যেমন স্থায়ীভাবে টিকে থাকতে পারে না, ওর একদিন পতন আছে। এই নরম জিহ্বা দুর্বল হওয়ার পরেও টিকে থাকে। উদাহরণটা দিলাম এই জন্য, জালেমেরা যতই দাঁতের মতো শক্তিধর হোক না কেন, ওদের পাওয়ার ক্ষমতা যত বেশি হোক না কেন, চিরদিন ওরা টিকে থাকবে না। একদিন ওদের পতনের গ্লানি ওদেরকে গ্রাস করে ফেলবে। আর এই অসহায় নির্যাতিত মাসলুম মুসলমানেরা একদিন বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? শেষ বিজয়ের হাসি ইমানদাররা হাসবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে দুর্বল এবং নির্যাতিত অসহায় মাজলুম মুসলমান রাখলেও শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। বিজয় আমাদের ভাগ্যে জুটবে ইনশাআল্লাহ। অনেক লম্বা কথা, যুবক এবং মহিলাদেরকে নিয়ে তেমন কিছু বলতে পারলাম না। 11 তারিখে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। রাত্রি 12টা পার করব না, বলতে বলতে মনে করেন 12:30 পার হবে। আমার আলোচনা এখানে ইতি। মনে থাকবে আজকের এই স্মৃতি। দেখা হবে ইনশাআল্লাহ 11 তারিখ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।